ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামারটিভ এভালুয়েশন টেস্ট 2025 এর সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক। 1 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, ছন্দ ও সুরকে অনুভব করলে জীবন যা হতে পারে তা হলো উত্তর পদ্যময়। 2, আমাদের আমলে শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না, এখানে যা বোঝানো হয়েছে তা হলো উত্তর চিত্রশিল্প। 3 দাগের প্রশ্ন, কবি মাতৃভূমির প্রতি যে বর প্রার্থনা করেছিলেন তা হলো উত্তর অমরত্ব। 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। পাখি সব করে রব, এই উদ্ধৃত পংক্তিটি যে কবিতার অংশ তা হলো উত্তর শিশু শিক্ষা। 5 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনের রামকিঙ্করই সর্বপ্রথম এই রঙের ব্যবহার শুরু করেছিলেন, এখানে যে রঙের কথা বলা হয়েছিল তা হলো উত্তর অয়েল পেইন্ট। 6 নম্বর প্রশ্ন, 3টি শালিক ঝগড়া থামায় অবাক তাকায়, উত্তর চড়ুই পাখি। 7 নম্বর প্রশ্ন দেখে নেব। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন, খোকন এঁকেছিল উত্তর ইউক্যালিপটাস। 8 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার বানানোর সাহস দেখিয়েছিলেন যে একমাত্র শাসক, তিনি হলেন উত্তর আলাউদ্দিন খলজি। 9 নম্বর প্রশ্ন, হরতাল শব্দটি কোন শ্রেণীর শব্দ, উত্তর গুজরাটি। হরতাল শব্দটি কোন শ্রেণীর শব্দ, উত্তর গুজরাটি শব্দ। 10 নম্বর প্রশ্ন, একটি শঙ্কর শব্দের উদাহরণ হলো উত্তর পিতা ঠাকুর। একটি শঙ্কর শব্দের উদাহরণ হলো পিতা ঠাকুর। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা বা পরের পেজ দেখে নেব। 2 দাগের প্রশ্ন, নিচের 6টি প্রশ্নের উত্তর দাও, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এই প্রশ্নগুলোর উত্তর দেখো, লেখার জায়গা স্বল্পতার কারণে এখানে লিখে দিতে পারিনি, তোমরা বই দেখে পড়ে নিও। 1, সোনা ও টিয়া কালিয়ার বনে যাওয়ার সময় যার সাথে দেখা হয়েছিল তিনি কে? 2, ছন্দ শোনা যায় না কখন ছন্দ শোনা যায় না? 3, পাগলা গণেশ গল্পে গণেশের মেজ ছেলের বয়স কত? 4, সেই ধন্য নরকুলে ধন্য কে বা কারা? 5, রামকিঙ্কর বেইজের গড়া বিখ্যাত মূর্তির নাম লেখো। 6, মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গেল কেন? 7, কুতুব মিনারের 4র্থ ও 5ম তলা কে সংস্কার করেন? 8, মাকুকে নির্মাণ করতে ঘড়িওয়ালার কত বছর সময় লেগেছিল? 9, তৎসম শব্দ কাকে বলে? এখান থেকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। এবার 3 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নিচের 4টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, চর্চার অভাবে মানুষের মনে আর সেই সব উদ্রেক হয় না, মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গিয়েছে? 2, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, আমায় বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? রং তুলিরা তাকে পেয়ে খুশি কেন? 3 নম্বর প্রশ্ন, কালিয়ার বন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়? 4 নম্বর প্রশ্ন, বাংলা তথা বাঙালির কাছে 21শে ফেব্রুয়ারির গুরুত্বতা আলোচনা করো। 6, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি কোন কোন যান্ত্রিকতার মধ্যে দিয়ে ছন্দের প্রভাব লক্ষ্য করবে বলে মত প্রকাশ করেছেন? এবার আমরা দেখে নেব 4 দাগের প্রশ্ন, নিচের 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 4-এর 1, সোনা ও টিয়ার বয়স কত? সোনার বয়স 6 বছর ও টিয়ার বয়স 5 বছর। 2, 2টি তুর্কি শব্দের উদাহরণ দাও। দেখো, চশমা, তোষক, বন্দুক। 3টে করে দিয়েছি, 2টো লিখবে। 3, বিদেশি প্রত্যয় যুক্ত মিশ্র শব্দটি হলো উত্তর বেহাত।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।